হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমরা কোশ্চেন থেকে 6.1 এর 24 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে পি সমান 3 লক্ষ, এটা হচ্ছে আসল। আর সমান 10%, এবং দেখো সমূল চক্রবৃদ্ধি সিআই কত আছে 3,99,300। আমাকে বের করতে হবে কার মান? সময়ের মান, মানে এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। মান বসাও। পি হচ্ছে 3 লক্ষ ইন্টু 1 + r হচ্ছে 10/100 টু দি পাওয়ার n। দেখো এটাও সমূল চক্রবৃদ্ধি। আবার দেখো তোমার কোশ্চেনেও এই সমূল চক্রবৃদ্ধির মানটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এই দুটো ভ্যালু সেম। তাহলে লিখতে পারি শর্ত মতে 3 লক্ষ ইন্টু 1 + 10/100 টু দি পাওয়ার n সমান 399,300। এই শূন্য এই শূন্য কাটতে পারি আমরা, তাহলে হবে 1+1/10 টু দি পাওয়ার n সমান 399,300/3 লক্ষ। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কত হবে? রসায়ন করলে 11/10 টু দি পাওয়ার n সমান 399,300/3000। তাহলে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? এখানে 1331, আর এখানে হবে 1000। আমি এখানে করছি 11/10 টু দি পাওয়ার n সমান 1331/1000। দেখো এখানেও 11/10 আছে, তাহলে নিশ্চয়ই এদের স্কোয়ার বা কিউব এই মানগুলো হবে। তাহলে 11রই কিছু একটা হবে। তাহলে দেখি, তাহলে 11/10 টু দি পাওয়ার n সমান এখানেও নিশ্চয়ই 11/10ই হবে, এর পাওয়ারে কিছু হবে। তাহলে এই 11কে যদি 3বার গুণ করি তাহলে কত হবে? 1331। এই 10কে যদি 3বার গুণ করি তাহলে কত হবে? 1000। তাহলে দেখো এইদিকেও বাম পক্ষে বাম পক্ষে সব সেম আছে, তাহলে n সমান সমান 3। তাহলে বছর কত হলো? 3 আসলো। তাহলে অ্যান্সার হবে অতএব 3 বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। এই অঙ্কটা দেখো, 25 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাহলে দেখো সুদের পর্ব 6 মাস, মানে তোমাকে 6 মাস পর পর সুদ দেবে ওরা। তাহলে 1 বছর কবার দেবে? 2 বার দেবে। তাহলে সুদের পর্ব 6 মাস হলে বছর তোমাকে 2 বার দেবে। তাহলে সেক্ষেত্রে সূত্র তো জানোই, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখো এখানে কি কি বলা আছে। এখানে পি, দেখো এটা কি আসল 1600 টাকা সমান 10%, আর সময় দেখো কি বলছে 1.5 বছর। এন, এন সমান দেখো 1.5 বছর সমান সমান আমরা কি লিখতে পারি এটাকে? 3/2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস, এই ক্ষেত্রে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n এটা হবে না। এই ক্ষেত্রে দেখো যখন সুদের পর্ব বলা থাকবে তখন সূত্রটা অন্য হবে। কি দেখো, সুদের পর্ব 6 মাস মানে বছরে 2 বার দেবে, তাই তোমাকে কি করতে হবে? এই আর কে 2 দিয়ে ভাগ করতে হবে বাই 100, আর এই যে n, এই n এর সঙ্গে 2 গুণ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার মান বসাই। পি হচ্ছে 1600 ইন্টু 1 + আর কত? আর হচ্ছে 10/2/100 টু দি পাওয়ার n। 2 ইন্টু n কত? 3/2। তাহলে এই 2 কেটে গেল, আর এটা কাটলে কত হবে? 5 দুগুণে 10। 1600 ইন্টু 1 + 5/100 টু দি পাওয়ার কিউব। তাহলে 1600 ইন্টু, তাহলে 105/100, তাহলে 105/100, যেহেতু কিউব আছে তাই কি করতে পারি আমি? 3 বার লিখবো। 105/100 ইন্টু 105/100। এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে 105 105 105 আর 16 গুণ করলে কত হয়? 18 52 20 00 বাই, দেখো একের পর 4টে শূন্য, তাহলে 3টে শূন্য উপরের আর নিচে 3টে শূন্য কেটে দিলাম। তাহলে নিচে এখন একটা শূন্য আছে, তাহলে এক ঘর আগে দশমিক সমান 18 52.2। তাহলে এটা কি আসলো আমার?
সমূল চক্রবৃদ্ধি আসলো। তাহলে আমার কি অ্যান্সার আছে? বলছে চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল নির্ণয় করি। তাহলে এটা কি সুদ আসল, এটা হচ্ছে আমার সুদ আসল। তাহলে অ্যান্সার লিখি। অতএব 1.1/2 বছরের সুদ আসল 1852.2 টাকা এবং সুদ সুদ কত হবে এবং সুদ সমান হবে এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 1852.2 থেকে আসল কত 1600 টাকা বিয়োগ কত হবে 252.2 টাকা। তোমরা করে নাও অঙ্কটা। কোশ্চেন থেকে 6.1-এর এটা হলো শেষ অঙ্ক। এই অঙ্কটার মাধ্যমেই 6.1-কে আমরা বিদায় জানাচ্ছি। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। এবং কারো যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্স জানিও, আমি তোমাদের প্রত্যেকটি ডাউটের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।